48 বিসিএস এ যদি তারা চান্স পায় এবং সেটা যদি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ হয় এবং সেই ব্যক্তি যদি তার 47 বা 46 বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সে কিন্তু 48 বিসিএস এ জয়েন করার পরেও পরবর্তীতে সে কিন্তু 46 বা 47 বিসিএস এর ক্ষেত্রে সে জয়েন করবে, তার কারণ তার প্রমোশনাল বিষয় থাকে। এখন আপনি যে 48 বিসিএস এর চিকিৎসক সংকটের জন্য আপনি দ্রুত নিয়ে দিচ্ছেন, কিন্তু আবার তো সেই একই কাজই হচ্ছে। দেখা গেল যে সেই লোকটি আবার 47 বা 46 কে জয়েন করতেছে, তার মানে 47 সিটটা আপনার খালি থাকবে, সেক্ষেত্রে আপনার চিকিৎসা সংকট কিন্তু অবশ্যই রয়ে যাবে, যেটা আমরা 39 এবং 42 বিসিএস এর ক্ষেত্রে লক্ষ্য করেছি। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করবেন আশা করি, তাহলে আমরা মনে করবো যে পিএসসি এটা নিয়ে ভালোভাবে হয়তো চিন্তা করবে এবং সরকার হয়তো এটা সমাধান নিয়ে চিন্তা করবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে কিন্তু চিকিৎসক সংকট মোকাবেলা করা সম্ভব হবে না। আচ্ছা, আমাদের আরেকটা দাবি ছিল, সেটা হলো যে যারা ইন্টার্নশিপ করছে এখন যদি স্পেশাল বিসিএস নিয়ে নেওয়া হয়, তাহলে তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করার পূর্বে কিন্তু তাদেরকে মানে তারা নিয়োগ হতে পারবে না, সুপারিশপ্রাপ্ত হতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো যে ইন্টার্নরা যাতে তাদের সাময়িক সনদ, যেটা এমবিবিএস পাস করার পরে যে সাময়িক রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন দিয়ে যাতে তারা সুপারিশপ্রাপ্ত হইতে পারে, সেই ধরনের একটা প্রজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ থাকা লাগবে। এটা হলো আমাদের 3 নম্বর দাবি। 4 নম্বর আমাদের যেটা স্পষ্ট দাবি, সেটা হলো যে পরীক্ষার অবশ্যই স্বচ্ছতা আসতে হবে। আপনারা হয়তো জানেন যে ঘটনা নিয়ে আজকের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, আপনারা জানেন সেই ছাগলকাণ্ড থেকে শুরু করে সেই বিসিএস এর প্রশ্নফাঁস থেকে শুরু করে যেখান থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়। তো আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে বিসিএসটা যেন হয়। আমার আপনার মতো ডাক্তারের কাছে আপনি রোগী হিসেবে আসবেন, যাতে আমি একজন মেধাবী এবং যোগ্য দক্ষ ডাক্তার হিসেবে যাতে আপনাকে চিকিৎসা করতে পারি, সেই ব্যবস্থা, সেই অধিকারও কিন্তু জনগণ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা চাই 48তম বিসিএস এর যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের লিখিত এবং ভাইবার নম্বরপত্র অবশ্যই প্রকাশিত করতে হবে, যাতে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় এবং আমরা কোনো অস্বচ্ছ কোনো দলীয় কর্মকাণ্ড যাতে এর সাথে জড়িত না থাকে সেদিকে সরকারকে আহ্বান করব, তারা যাতে একটা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটা বিসিএস এর ব্যবস্থা করেন, যাতে কেউ এখানে আঙ্গুল তুলতে না পারে যে এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি হয়েছে, এখানে কোনো সুপারিশপ্রাপ্ত বা ভাইভাতে কোনো ধরনের স্বজনপ্রীতি হয়েছে, এই ধরনের বিষয় যাতে আমরা পরিলক্ষিত না করি। অন্যান্য সকল ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের বিসিএস এ সর্বোচ্চ বয়স সীমা 34 করতে হবে। কারণ হচ্ছে পূর্বে ডাক্তারদের বয়স ছিল 32, যখন সাধারণের ছিল 30 বছর। কারণ হচ্ছে ডাক্তারদের কারিকুলামে 2 থেকে 3 বছর বেশি সাধারণ চিকিৎসকদের চাইতে, সাধারণ মানে যারা কর্মরত আছে তাদের চাইতে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 48তম বিশেষ বিসিএস এ বয়স সীমা স্বাভাবিক স্তরে বাড়িয়ে 47-এ পরিণত হবে এবং প্রজ্ঞাপন থেকে সংশোধিত যে প্রজ্ঞাপন দিবে তার থেকে 3 মাস সময় দিতে হবে প্রস্তুতির জন্য। আমাদের 3 দফা দাবির মধ্যে আছে ইন্টার্ন চিকিৎসকদের 48তম বিশেষ বিসিএস এ প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে ও স্থায়ী বিএমডিসির রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাইভা বোর্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে বয়সসীমা বাড়িয়ে পিএসসি এবং জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুপারিশ জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবির মধ্যে রয়েছে সকল বিসিএস এ প্রিলি রিটেন ভাইভা নাম্বার অবশ্যই প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? যাতে নিয়োগ পরীক্ষায় ট্রান্সপারেন্সি এবং বৈধতা বজায় থাকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।